ভাবুন তো, এমন একটা পরীক্ষা যেখানে শুধু শক্তিশালী হলে যেতে যায় না, শুধু বুদ্ধিমান হলেই টিকে থাকা যায় না। এখানে বাঁচতে হলে দরকার ঠান্ডা মাথা, নিখুঁত পরিকল্পনা আর মানুষের মন পড়ার ক্ষমতা। আর এই পরীক্ষার মাঝেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। একজন ছাত্র হঠাৎ করে ভেঙে পড়েছে, কেউ নিজের আসল উদ্দেশ্য লুকিয়ে রাখছে, আবার কেউ পদ্মার আড়ালে থেকে পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আয়ানোগোজি যে সবকিছু দেখছে, সবকিছু বুঝছে, অথচ নিজের আসল ক্ষমতা কাউকে দেখাচ্ছে না। একদিকে পেয়ে বিশ্বাস আর বন্ধুত্বের পরীক্ষা, অন্যদিকে বুদ্ধি, কৌশল আর সার্ভাইভালের যুদ্ধ। তাহলে কি ইকো নিজের মনের কথা বলতে পারবে? নানাসে আসল উদ্দেশ্য কি? আর আয়ানোগোজি এবার কি নতুন চাল চালতে চলেছে? আর আজকে আমরা দেখবো ক্লাসরুম অফ দ্য ইলিট সিজন 4 এর এপিসোড নাম্বার 10 কে। এপিসোডটি শুরু হয় অ্যাপেট স্পটে। এখানে আয়ানোগোজি ও নানাসে একটি কুইজ চ্যালেঞ্জ সম্পন্ন করতে আসে। সুডো তাদের দেখে জানায় ইকে কয়েকদিন ধরে অদ্ভুত আচরণ করছে। সুডোর মতে পরীক্ষার আগ থেকেই ইকের আচরণ বদলে গেছে। তবে আয়ানোগোজি বলে এখন এইসব বিষয় নিয়ে ভাবার সময় নেই, আমাদের পরীক্ষায় ভালো করতে হবে। এরপর কুইজ চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। চ্যালেঞ্জ শেষ হলে সুডোর দল প্রথম স্থান অর্জন করে, কিন্তু ইকে এখনো অমনস্ক হয়ে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল কোনো বিষয় তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। পরে আয়ানোগোজি ও নানাসে একসঙ্গে কথা বলছিল। নানাসে ইকের দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় ওর কোনো ব্যক্তিগত সমস্যা হয়েছে। কিছুক্ষণ পর তারা নতুন ক্যাম্পিং স্পটে পৌঁছে যায়। সেখানে আবারও সুডো ও তার দলের সঙ্গে দেখা হয়। রাতে সবাই একসঙ্গে ক্যাম্প করতে থাকে। কথা বলতে বলতে সবাই ইকের অস্বাভাবিক আচরণ কারণ জানতে চায়। প্রথমে ইকে কিছু বলতে না চাইলেও শেষ পর্যন্ত সে নিজের মনের কথা প্রকাশ করে। ইকে লজ্জা পেয়ে বলে, আমি শিনোহারাকে ভালোবাসি। এই কথাটা শুনে সবাই কিছুটা অবাক হয়ে যায়। সুডো সঙ্গে সঙ্গে বলে, তাহলে কি সরাসরি বলে দাও না কেন? কিন্তু ইকের সমস্যাটা ছিল আরো গভীরে। সে জানায় শিনোহারা অন্য এক ছেলের সঙ্গে একই গ্রুপে আছে। তার মনে হচ্ছে সেই ছেলেটিও শিনোহারাকে পছন্দ করে, তাই সে নিজের অনুভূতি প্রকাশ করার সাহস পায়নি। নানাসে তখন তাকে বোঝানোর চেষ্টা করে, হয়তো শিনোহারা তোমার উত্তরের অপেক্ষা করছে, কিন্তু আগে এই পরীক্ষায় টিকে থাকতে হবে। নানাসে আরো বলে, যদি পরীক্ষায় ব্যর্থ হও তাহলে হয়তো আর কখনো তার সঙ্গে দেখা হবে না। কথাগুলো ইকোর মনে গভীর প্রভাব পড়ে। সে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। ইকে ধীর কণ্ঠে বলে, তুমি ঠিক বলেছ, আগে পরীক্ষা টিকে থাকা দরকার। পরের দিন সকালে নানাসে আয়ানোগোজির সঙ্গে দেখা করে। সে চিন্তিত ছিল আগের রাতে কে বেশি কথা শুনে ফেলেছে কিনা, কিন্তু আয়ানোগোজি বলে তার কথাগুলো কাজে দিয়েছে। এরপর দুইজন নতুন চ্যালেঞ্জ স্পটের দিকে রওনা দেয়। সেখানে একটি বিচ পেলাক প্রতিযোগিতা চলছিল। নানাসে অংশগ্রহণের সুযোগ পায়। প্রথমে সে অংশ নিতে চায়নি, কারণ আয়ানোগোজি নিজে অংশ নিতে পারেনি, কিন্তু আয়ানোগোজি তাকে প্রতিযোগিতায় নামতে উৎসাহ দেয়। শুরু হওয়ার আগে আয়ানোগোজি লক্ষ্য করে এখানে অধিকাংশ প্রতিযোগিতায় তৃতীয় বর্ষের ছাত্র, তাই জয় পাওয়া মোটেও সহজ হবে না। অন্যদিকে নাগুমো এসে আয়ানোগোজির সঙ্গে কথা বলে। সে জানায় আগামীকাল থেকে আসল প্রতিযোগিতা শুরু হবে। নাগুমো আরো বলে, আমি চাই না কোনো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ছাত্র এই পরীক্ষা জিততো। তার কথায় স্পষ্ট হুমকির ইঙ্গিত ছিল। আয়ানোগোজি বিষয়টি মনে গেঁথে রাখে। কিছুক্ষণ পর বিচ পেলাক চ্যালেঞ্জ শেষ হয়। সবাইকে অবাক করে দিয়ে নানাসে বিজয় হয়। এর ফলে সে মূল্যবান পয়েন্ট ও পুরস্কার পায়। তবে আরেকটি সমস্যা সামনে আছে। নানাসের পানির মজুদ প্রায় শেষ হয়ে গেছে। আয়ানোগোজির কাছেও খুব অল্প পরিমাণে পানি আছে, তাই দুইজন নতুন পানির উৎস খুঁজতে বের হয়। পথে নানাসে আয়ানোগোজিকে প্রশ্ন করে, তুমি সবসময় একা একা কাজ করো কেন? আয়ানোগোজি বলে, দলে থাকলে পয়েন্ট সংগ্রহ করা কঠিন হয়ে যায়, তাই সে একাই নিজের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। কথা বলতে বলতে নানাসে নিজের অতীতের কথা বলে। সে জানায়, মিডল স্কুলের পর আমার জীবনে এমন কিছু ঘটেছিল যার কারণে আমাকে বদলে যেতে হয়েছে। আয়ানোগোজি বুঝতে পারে নানাসের ভেতরে অনেক অজানা গল্প লুকিয়ে আছে, তবে সে আর বেশি প্রশ্ন করে না। পরে আয়ানোগোজি আরেকটি চ্যালেঞ্জে অংশ নেয়। সেখানে তার দেখা হয় হাশিমোটোর সঙ্গে। হাশিমোটো বলে, একাই পরীক্ষাটা সম্পূর্ণ করা খুব কঠিন, তবে সে বিশ্বাস করত আয়ানোগোজি সহজেই সে শিক্ষার্থীর মধ্যে থাকবে। কিন্তু আয়ানোগোজি নিজের আসল ক্ষমতা গোপনে রাখে। দিনের শেষে আয়ানোগোজি আবারও নানাসের সঙ্গে দেখা করে। দুজনে একসঙ্গে নতুন নির্ধারিত এলাকায় পৌঁছে যায়।
সেখানে তাদের সঙ্গে আবারও ছোট দলের সঙ্গে দেখা হয়। রাতে সবাই একসঙ্গে ক্যাম্প করছিল। ঠিক তখনই কারুজাওয়ার দলও সেখানে এসে পৌঁছায়। তারা একই জায়গায় রাত কাটানোর অনুমতি চায়। পরে আয়ানোগোজি ও কারুজাওয়া আলাদা হয়ে কথা বলতে চায়। কারুজাওয়া নানাসাকে নিয়ে নিজের অসুস্থতা প্রকাশ করে, কারণ সে লক্ষ্য করছে আয়ানোগোজি প্রায় নানাসির সঙ্গে সময় কাটাচ্ছে। আয়ানোগোজি তাকে বোঝায় সে শুধু পরীক্ষার জন্য এসব করছে, ব্যক্তিগতভাবে ওর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। কারুজাওয়া পুরোপুরি সন্তুষ্ট না হলে শেষ পর্যন্ত আয়ানোগোজির কথা বিশ্বাস করার সিদ্ধান্ত নেয়। তারপর আয়ানোগোজি কারুজাওয়াকে কিস করে। এরপর দুইজন নিজেদের ক্যাম্পে ফিরে আসে। পরের দিন শুরু হয় পরীক্ষার চতুর্থ দিন। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু হঠাৎ একটি জরুরি অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দ শুনে সবাই বাইরে বেরিয়ে আসে। নানাসে সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটি কোনো সাধারণ সতর্ক সংকেত নয়। আয়ানোগোজি বলে, যদি এই অ্যালার্ম 5 মিনিটের বেশি বাজে তাহলে শিক্ষক ও মেডিকেল টিম এসে যাবে। নানাসে বলে, আমাদের আগেই সে ছাত্রটিকে খুঁজে বের করা উচিত, হয়তো সে বিপদে পড়েছে। আয়ানোগোজি সম্মতি জানায়, তবে সে বলে আরো কয়েকজনকে সঙ্গে নিতে হবে। অ্যালার্মের শব্দ তখনও থামেনি। পুরো দ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবাই বুঝতে পারে বড় কিছু ঘটেছে। আয়ানোগোজি, নানাসে এবং অন্যরা দ্রুত সেই ছাত্রকে খুঁজতে বের হয়, কিন্তু অ্যালার্মের উৎস কোথায় সেটা তখনও কেউ জানতো না। রহস্য আরো গভীর হতে থাকে। আসলে কে বিপদে পড়েছে, আর এই ঘটনার পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর অজানায় থেকে যায়। আর এই ঠিক উত্তেজনার মুহূর্তেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে দেখা করবো। ততদিন পর্যন্ত বিদায়।